আসসালামু আলাইকুম, সবাইকে একান্তকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিম হাসান। আজকে আমরা আলোচনা করব অবচয় জাবেদা এবং এই জাবেদার ফলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়ে এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে এখানে বলা হচ্ছে অবচয় জাবেদা, এটা নরমালি আমরা তো জাবেদাতেও পাই এবং এটা এমসিকিউ আকারে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে এবং এডমিশন টেস্টও আসতে দেখা যায়। এটা ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন যে অবচয় জাবেদা কি। তো আমরা জানি অবচয় হচ্ছে আমার এক ধরনের ব্যয়। অবচয়টা কি? আমার এক ধরনের ব্যয়। তাহলে অবচয় যেহেতু আমার ব্যয়, আর ব্যয় সবসময় কোন দিকে থাকে? ডেবিট দিকেই থাকে। তাহলে অবচয় অবশ্যই কি হবে? ডেবিট হবে। তাহলে এখানে অবচয় ডেবিট দিকে আছে, এখানে অবচয় ডেবিট দিকে আছে, এখানেও নাই, এখানেও নাই। তাহলে এই দুটা যাবে বাদ। তাহলে ক আর খ দুইটার থেকে যে কোনো একটা উত্তর হইতে পারে। এখন অবচয় ডেবিট হয়েছে, ক্রেডিট কি হবে? অবচয়ের ফলে কিন্তু আমার কি পায়? আমার স্থায়ী সম্পত্তির পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ আমার সম্পদ কমে যায়। এই যে সম্পদ কমে যাচ্ছে কার ফলে? এক ধরনের হিসাবের ফলে, যে হিসাবটাকে আমরা বলি হচ্ছে বিপরীত হিসাব। আর বিপরীত হিসাবের অনেকগুলো ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে বিপরীত সম্পদ। অর্থাৎ এই যে আমার সম্পদ কমে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি বিপরীত সম্পদ। কারণ বিপরীত সম্পত্তির কাজই হচ্ছে সংশ্লিষ্ট সম্পত্তির পরিমাণ কি করা? হ্রাস করা। সম্পদ যদি হয় ডেবিট, বিপরীত সম্পদ হয় ক্রেডিট। আর ওই বিপরীত সম্পত্তির নামটা কি? পুঞ্জীভূত অবচয়। অর্থাৎ আমার যে প্রতি বছর অবচয় হচ্ছে, এই অবচয়টা আমি যে তহবিলে জমা রাখতেছি সেটার নাম হচ্ছে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত মানে জমাকৃত। পুঞ্জীভূত অবচয়ের আরেকটা নাম হচ্ছে জমাকৃত অবচয়। কি অবচয়? জমাকৃত অবচয়। তাহলে এটা যেহেতু বিপরীত সম্পদ, তাহলে এটাকে আমরা কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে লিখবো। অর্থাৎ আমাদের পুঞ্জীভূত অবচয় যে বিপরীত সম্পদ, সেটা ক্রেডিট পাশে চলে যাবে। তাহলে অবচয় একটা অনগদ লেনদেন। আমরা এর আগে পূর্বে একটা ভিডিওতে দেখছি অবচয়ের সাথে কোনো নগদ লেনদেনের সম্পৃক্ততা নাই, সুতরাং এখানে কি করা যাবে না? নগদ শব্দ তো আসবেই না। তাহলে কি হবে? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। ভালো কথা, আমরা জাবেদা এটা সবাই জানি। কারণ প্রবলেম হয় কোথায়? হিসাব সমীকরণের প্রভাব ব্যাখ্যা করতে গেলে। অবচয় যেহেতু আমার ব্যয়, আর ব্যয় যেহেতু ডেবিটে আছে, তার মানে আমার ব্যয় কি পাচ্ছে? ব্যয় বৃদ্ধি পাচ্ছে, কোনো সন্দেহ নাই। আর ব্যয় যদি বৃদ্ধি পায়, তাহলে আমার মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার, আমরা সবাই এটা বুঝি। ঝামেলাটা কোন জায়গায় গিয়ে হয়? ঝামেলাটা হয় এই পুঞ্জীভূত অবচয়টা আগে আমরা রেও মিলের ক্রেডিট পাশে বসাই। কারণ কেন বসাই? কারণ এটা জাবেদা ক্রেডিট পাশে আছে, অনেকে এটুকু মনে করে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে পুঞ্জীভূত অবচয় তো তোমার বিপরীত সম্পদ। সম্পদ যে দিকে থাকবে, এটা তার বিপরীত দিকে থাকবে। অর্থাৎ সম্পদ যেহেতু ডেবিট, পুঞ্জীভূত অবচয় এই জন্য আমরা ক্রেডিট পাশে বসাই। অনেকে এটাকে দায় ভাবে, এটাকে দায় ভাবা যাবে না। দায় ভেবে অনেকে কি করে? এল এর মধ্যে প্রভাব দেখা যায়, সেটা করা যাবে না। পুঞ্জীভূত অবচয় তোমার বিপরীত সম্পদ হওয়ার কারণে তোমার এটা কাকে প্রভাবিত করবে? সম্পদকে। আর বিপরীত সম্পদ অলয়ের সম্পদকে কি করে? হ্রাস করে।